আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এমএসএনআরে কিভাবে এ লেভেল, ভি লেভেল মার্ক করে এন্ট্রি প্ল্যানিং করা যায়। আজকে আমরা দেখব এ লেভেল এবং ভি লেভেলে কিভাবে বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং মার্ক করে আমাদের এন্ট্রিগুলোকে আরও রিফাইন করা যায়। সাধারণত বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং আমরা কীরকম দেখি, যে দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল পাশাপাশি, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের চেয়ে রেড ক্যান্ডেলটা বড় হয়েছে, সবাই বেয়ারিশ এনগালফিং বলছে, অথবা রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেলটা বড় হয়েছে, সবাই বুলিশ এনগালফিং বলছে। বাট এখানে কিছু রিফাইনমেন্ট আছে যেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু লাইন চার্টে যাই। মনে রাখবেন, অলওয়েজ সর্বপ্রথম লাইন চার্ট দেখবেন। লাইন চার্টে আপনারা ক্যান্ডেলে থাকা অবস্থায় অনেক কনফিউশন থাকে, হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, যে এটা এমন কেন হলো, এমন কেন হবে না। সবগুলোর উত্তর, সব কনফিউশনের উত্তর কিন্তু লাইন চার্টে থাকে। লাইন চার্টে একদম ইজি, একদম ইজি। আচ্ছা, এই লাইন চার্টে আরেকটা ব্যাপার যেটা গত ভিডিওতেও বলেছিলাম, যে অলওয়েজ হায়ার টাইম ফ্রেম দেখবেন, লোয়ার টাইম ফ্রেম আপনাকে কনফিউজ করবে। এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, আমি একটু এই 1 আওয়ারের চার্টে আমি এখানে দেখতে পাচ্ছি একটা এ লেভেল আছে, এটা মার্ক করলাম, এটাকে আমি রেড করে দেই। দেন এইখানে একটা ভি লেভেল আছে, এটা মার্ক করলাম, এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। আচ্ছা, সো এতদিন আমরা কি করতাম, বা এর আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, যে 1 স্টেপ ডাউনে গিয়ে রিফাইন করার জন্য 1 স্টেপ ডাউনে গিয়ে, ঠিক আছে। তার আগে একটু দেখবেন, এই যে আমি এ লেভেল আর ভি লেভেল মার্ক করলাম, মার্ক করার পর দেখবেন আমার এই দুইটা এ লেভেল আর ভি লেভেলে প্রপার বুলিশ এনগালফিং এবং বেয়ারিশ এনগালফিং হয়েছে কিনা, কিভাবে বুঝবো? আমি একটু উদাহরণ দিই। এই যে আমার এই এ লেভেলটাতেই, এইটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, এইটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল। দেখেন, যখন এই একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, ওই যে এখানে যে শেষ হলো, এরপরেই কিন্তু এখানে এ লেভেল তৈরি হয়ে গিয়েছে, এ লেভেল ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু আমরা তখনই এটাকে প্রপার বেয়ারিশ এনগালফিং ধরতে পারবো না, যখন আমার একটা ক্যান্ডেল দিয়ে আমার এই যে গ্রিন ক্যান্ডেলের যে উইক আছে নিচে, এই উইকটা যখন ভাঙবে রেড ক্যান্ডেল দিয়ে, তখন আমি ওইটাকে প্রপার বেয়ারিশ এনগালফিং বলতে পারবো। এই যে ভাঙলো, এইটা হচ্ছে আমার প্রপার বেয়ারিশ এনগালফিং। এখন এখানে তো একটা ক্যান্ডেল দিয়ে ভাঙেনি, দুইটা ক্যান্ডেল লেগেছে। আপনি 3টা ক্যান্ডেল পর্যন্ত কাউন্ট করতে পারবেন। এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এটাকে যদি 3টা ক্যান্ডেল দিয়েও ভাঙে, 3টা ক্যান্ডেল, সেক্ষেত্রে আপনি বেয়ারিশ এনগালফিং কাউন্ট করতে পারবেন, ধরতে পারবেন। তখন আপনি এই যে এ লেভেলটাকে আমলে নেবেন, যে এই এ লেভেলে আসলে রিজেকশনে আমি একটা এন্ট্রি নিব, একটা সেল এন্ট্রি নিব। যদি এমন হয় যে 3টা রেড ক্যান্ডেলও আমার এই গ্রিন ক্যান্ডেলের নিচের উইক পর্যন্ত ভাঙতে পারেনি, কিন্তু এ লেভেল ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা ওই লেভেলে আর কোনো এন্ট্রি নিব না। কেমন, এই যে দেখাই, যে এখানেই দেখুন, এই যে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই বিয়ারিশ ক্যান্ডেলের পরে যখন বুলিশ ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু আমাদের ভি লেভেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু দেখেন, 1 2 3, 3টা ক্যান্ডেল মিলায়েও কিন্তু কি আমার এই রেড ক্যান্ডেলের যে জোন, এই রেড ক্যান্ডেলের জোনটাকে ভাঙতে পারেনি, সো এখানে প্রপারলি বুলিশ এনগালফিং হয়নি, হ্যাঁ, এখন মুভমেন্ট দিয়েছে দেখে আমি বলতে পারি যে এই যে এখানে ভি লেভেল ক্রিয়েট হয়েছে, ভি লেভেল ক্রিয়েট হওয়ার পরে এই যে একবার রিজেকশন নিয়েছে, দেন রিক্লেমে আমি এন্ট্রি নিলাম। নো নো নো, এটা মুভমেন্ট দিয়েছে দেখে আমি বলতে পারি, বাট অ্যাকচুয়াল নিয়ম এটা না। আমার যখন প্রপারলি বুলিশ এনগালফিং অথবা বেয়ারিশ এনগালফিং হবে, তখন হচ্ছে ওই এ লেভেল অথবা ভি লেভেলটাকে আমি আমলে নিতে পারবো। এই হচ্ছে টোটাল ব্যাপার, খুবই সিম্পল একটা ব্যাপার, যে একটা
বুলিশ এনগালফিং আমি তখন ধরতে পারবো যখন রেড ক্যান্ডেলটার যে একদম উপরে যে উইক আছে ওই উইকটাকে যখন আমার একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল অথবা তিনটা গ্রিন ক্যান্ডেল অ্যাটলিস্ট তিনটা গ্রিন ক্যান্ডেলে যখন কি ভাঙতে পারবে তখন। তিনটার বেশি যদি হয় তাহলে ধরতে পারবো না। একইভাবে বেয়ারিশ এনগালফিংয়ে একটা গ্রিন ক্যান্ডেলের একদম নিচের উইক পর্যন্ত যে এরিয়ায় ওই এরিয়াটাকে যখন একটা রেড ক্যান্ডেল অথবা দুইটা রেড ক্যান্ডেল অথবা তিনটা রেড ক্যান্ডেল দিয়ে ভাঙবে, তিনটার বেশি হলে হবে না, তিনটা রেড ক্যান্ডেল দিয়ে ভাঙবে, তখন আমি ওইটাকে প্রপার বেয়ারিশ এনগালফিং হিসেবে ধরতে পারবো এবং ওই এ লেভেলটাকে আমি রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করতে পারবো। ওটা তো রেজিস্ট্যান্সই, ওই এ লেভেল থেকে আমি আমার সেলিং যে অপরচুনিটি সেটা খুঁজতে পারবো বা সেলিং জোন হিসেবে আমি আমার নিজের কাছে কনসিডার করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। সো এই যে আমি 1 আওয়ার মার্ক করলাম, এবার আমি 15 মিনিটসে চলে আসি। 15 মিনিটসে দেখি কি হয়েছে। 15 মিনিটসে এই যে একটু আগে বললাম না যে মুভমেন্ট দিয়েছে দেখে বলতে পারি যে এখান থেকে বাই হইতো, কিন্তু একটা যুক্তি থাকা লাগবে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে গত ভিডিওতে বলেছিলাম যে একটা বড় টাইম ফ্রেমে লেভেল মার্ক করার পর রিফাইন করার জন্য আমাকে 1 স্টেপ ডাউনে আসতে হবে। সো 15 মিনিটে যখন আমি আসলাম, আসার পরে দেখেন এই যে আসার পরে এই যে আমার একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে একটা ক্যান্ডেল ভাঙতে পারে না। এই রেড ক্যান্ডেলের জোন কিন্তু এইখানে, এইটা একটা ক্যান্ডেল ভাঙতে পারেনি, দুইটা ক্যান্ডেল ভাঙতে পারেনি, 3 নাম্বার ক্যান্ডেলে কিন্তু গিয়ে ভাঙছে, এই যে ভাঙছে, এটার উপরে ক্লোজিং দিয়েছে। সো এইটাকে আমি ধরতে পারি প্রপার বুলিশ এনগালফিং। সো ইফ আমি লাইন চার্টে চলে যাই আগের ভিডিওর মতো, আমি যদি আমার জোনগুলো আর একটু রিফাইন করি, তাহলে এই যে এইখানে হচ্ছে আমার ভি লেভেল আসছে এইখানে। আচ্ছা, আমি আবার ক্যান্ডেলে চলে যাই, এই যে এইখানে আমার ভি লেভেল আসছে। নাম্বার 1 ভি লেভেল রিফাইন করলাম। নাম্বার 2 গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে। নাম্বার 3 প্রপারলি বুলিশ এনগালফিং হয়েছে। এইবার আমি এখানে আসলে একটা বাই এন্ট্রি প্ল্যান করতে পারি। এইবার আমি এখানে আসলে একটা বাই এন্ট্রি প্ল্যান করতে পারি। আমার নিয়মে হচ্ছে $60, 41, 42, 7, 35, 35 হচ্ছে এসএল। রাখতে পারি। আমি চাইলে আগে যেগুলো হয়ে গিয়েছে ওগুলো দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি, বাট ওইসব আমি সাপোর্ট করি না। আমার হচ্ছে যে যা হচ্ছে হতে পারে এমন কিছু হয়ে গিয়েছে ওগুলো দিয়ে কখনো উদাহরণ দেখাই না। আচ্ছা, সো এই এমনটা হতে পারে। একইভাবে আমি যদি আমার এ লেভেলটাকে দেখি, আমার 1 আওয়ারে যে এ লেভেল ছিল এখানে কিন্তু প্রপারলি বেয়ারিশ এনগালফিং হয়েছে। তো এবার আমি যদি 15 মিনিটসে আসি, 15 মিনিটসেও এই যে 15 মিনিটসে এখানে এটা ছিল আমার বুলিশ ক্যান্ডেল, 1, 2, 3, তিনটা ক্যান্ডেলেও কিন্তু আমার এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে ভাঙতে পারেনি। সো এখানে এই জায়গাটাতে প্রপারলি বেয়ারিশ এনগালফিং হয়নি, 15 মিনিটে হয়নি। ওকে ফাইন। আর কোন কোন লেভেল আছে? এই যে এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলকে পুরো রেড ক্যান্ডেল দিয়ে ভেঙে দিয়েছে, গ্রিন ক্যান্ডেলকে পুরো রেড ক্যান্ডেলটা পুরোটা কভার করে ফেলেছে। এইটা হচ্ছে প্রপার বেয়ারিশ এনগালফিং। সো এখন এখানে আমরা আমাদের এন্ট্রিটাকে রিফাইন করতে পারি। যেহেতু এখানে আমাদের বেয়ারিশ এনগালফিং হয়েছে, এখানে আমরা আমাদের এন্ট্রিটাকে রিফাইন করতে পারি। আবার 15 মিনিটসের এই যে এইটা যেটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে 1, 2, 3টা ক্যান্ডেল, 3টা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, একদম উইক সহ, এই উইক সহ একটু করে ব্রেক করেছে। এটা কি প্রপার বেয়ারিশ এনগালফিং। সো এই লেভেলটাকেও আমরা রিফাইন করতে পারি, এই লেভেলটাকেও আমরা ধরতে পারি। এগুলো ডিলিট করে দেই। এই লেভেলটাকেও আমরা কি করতে পারি, আমাদের সেলিং জোন হিসেবে কনসিডার করতে পারি। রেড করে দিই, এই জোনটাকেও আমরা আমাদের সেলিং জোন হিসেবে কনসিডার করতে পারি। ওকে, এবার দেখি আমাদের নিয়ম অনুযায়ী
এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের উপরে লিকুইডিটি নেয়নি, একটু করে বাকি আছে। সো এই জোনটাতে আমি আমার রিজেকশন অ্যান্ড রিক্লেম হওয়ার পরে এন্ট্রি নিব, এর আগে এন্ট্রি নিতে পারবো না। আবার এই জোনটাতে আমার রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, সো এই জোন থেকে আমি সরাসরি একটা সেল এন্ট্রি ধরতে পারি। এমএসএনআরের সব কিছু হচ্ছে ফ্লেক্সিবল। আপনি যদি এমনভাবে মানে নির্ধারণ করে রাখেন যে না এরকম না হলে হবেই না, ওরকম করে আসলে এমএসএনআর এন্ট্রি নিতে পারবেন না, মাথা খারাপ হয়ে যাবে। এমএসএনআরের সব কিছু ফ্লেক্সিবল। আপনি যেটা দেখছেন, চার্ট যেটা আপনাকে দেখাতে চাচ্ছে, আপনি সেভাবেই দেখবেন, সেভাবেই আপনি ট্রেড ধরবেন অথবা প্র্যাকটিস করবেন। নট লাইক দ্যাট যে আপনি ভাবতেছেন এইটা এমন, সো এমনটাই হতে হবে, এইভাবে হবে না। চার্ট আপনাকে যা দেখাতে চাচ্ছে আপনি সেইভাবে দেখুন এবং সেইভাবে দেখে ওই লেভেল অনুযায়ী ফ্লেক্সিবিলিটির সাথে লেভেলগুলো রিফাইন করে করে এন্ট্রি নেন, এগুলো অনেক কাজে দিবে। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকে এতটুকুই থাকুক। সবাই প্র্যাকটিস করতে থাকেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কোন জিনিসটা প্রবলেম ফেস করেছেন কমেন্ট করে জানাতে পারেন, যে এই জিনিসটা আসলে আপনি বুঝেননি অথবা আমি বুঝাতে পারিনি, আমার বোঝাতে ভুল হয়েছে, এমনটাও হতে পারে। কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সেটা ক্লিয়ার করে দিব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।